হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের যে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হলো বৃত্তের পরিধির সেকেন্ড পার্ট, অর্থাৎ ক্লাস 9 এর বৃত্তের পরিধি যে প্রথম পার্ট দেওয়া হয়েছিল তার পরের পার্টটা এটা এই ভিডিওটাতে দেওয়া আছে। তো তোমরা এই সেকেন্ড পার্টটা দেখে বাকি অঙ্কগুলো কমপ্লিট করো এবং শর্ট কোশ্চেনগুলো সব এখানেই দেওয়া থাকবে। তো শুরু করছি। আগের দিনে ছিল 10-এর অঙ্ক, আজ 11-এর অঙ্ক। কি বলছে যে আমাদের ক্লাবের ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে এত দেওয়া আছে। তাহলে একটা ঘড়ি, তার ঘন্টার কাঁটা এটা, মিনিটের কাঁটা একটু বড়। এবারে বলছে যে একদিনে প্রতিটি কাঁটা কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ একটা কাঁটা এটা ফিক্সড, এইটা এইভাবে ঘুরছে। এই অগ্রভাগ, এই যে অগ্রভাগ, এই যে কাঁটার যে অগ্রভাগটা, এই এক ভাগ ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। এবারে তোমাকে এখানে দেওয়া আছে একদিনে প্রতিটি কাঁটা, ঘন্টার কাঁটা একদিনে 24 বার ঘুরে, সরি 2 বার ঘুরে। ঘন্টার কাঁটা একবার ঘুরলে 12 ঘন্টা, 24 ঘন্টাতে 2 বার ঘুরবে, তার মানে দুটো পরিধি অতিক্রম করবে। আর মিনিটের কাঁটা ঘন্টায় একবার যায়, অর্থাৎ 24 ঘন্টায় 24 বার যাবে। তো আমরা প্রথমে লিখব ঘন্টার কাঁটার দৈর্ঘ্য ব্র্যাকেটে বড় আর সমান, ঘন্টার কাঁটার দৈর্ঘ্য ব্র্যাকেটে ছোট আর সমান 8.4 সেমি। মিনিটের কাঁটার দৈর্ঘ্য ব্র্যাকেটে বড় আর সমান 14 সেমি। এবার বলছে একদিনে, অতএব একদিনে ঘন্টার কাঁটা ঘুরবে 2 বার। একদিনে ঘন্টার কাঁটা ঘুরে 2 বার, অতএব ঘন্টার কাঁটা দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে? 2 গুণিতক 2 পাই ছোট হাতের আর, 2 গুণিতক 2 গুণিতক 22/7 গুণিতক আর এর মান 8.4। দশমিক তুলে দশমিকের জন্য 1, দশমিক জোড়া সংখ্যা তোরা 0, 7 12 7 84। ঠিক আছে, এইগুলো সবগুলো গুণ করে দশমিক ফেলে দাও, উত্তর হয়ে যাবে সেমিতে হবে। এবারে একদিনে মিনিটের কাঁটা, একদিনে মিনিটের কাঁটা ঘোরে 24 বার, 1 ঘন্টা একবার ঘোরে। অতএব ওই একদিনে মিনিটের কাঁটার অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে? 24 ঘন্টা, 24 গুণিতক 2 পাই বড় হাতের আর, তাহলে 24 গুণিতক 2 গুণিতক 22/7 গুণিতক বড় হাতের হার 14, 7 2 14। এবার এটাকে গুণ করে দেবে এত সেমি, উত্তর হয়ে যাবে। আসছি পরেরটাতে। বলছে রহিমের একটি মাঠের বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়ে আসতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ততে তার 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিটে 90 মিটার অতিক্রম করে। তাহলে মাঠের ব্যাস কত আমরা ধরে নেব?
মাঠের ব্যাস তো ধরতে পারবো না, ধরলে আমরা সূত্র ফেলতে পারবো না। তাহলে ধরি মাঠের ব্যাসার্ধ, ধরি মাঠের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান আর মিটার, মিটার ধরে নিলাম। এবারে অতএব ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য সমান কত? 2r মিটার। আচ্ছা, এক পাক মানে পরিধি লাগবে, পরিধির দূরত্ব সমান 2πr মিটার। এবারে বলছে বলছে এখানে যেটা বলছে এটা আমরা যা দেওয়া ছিল সেটা লিখলাম। এখানে প্রথমে বলছে পরিধি, পরিধি মানে তোমার এই বরাবর পরিধি, এই পুরোটাকে এক পাক ঘোরা হবে। আর ব্যাস বলতে এক প্রান্ত থেকে এই বরাবর যাবে ব্যাস, এটা কেন্দ্র, কেন্দ্রের উপর দিকে ব্যাস। তো এটা যেতে তার কম কত লাগছে? 40 সেকেন্ড কম সময় লাগছে। আমরা জানি লিখব, আমরা জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ, বা দূরত্ব সমান সময় গুণিত গতিবেগ, এটাও বলতে পারি। আচ্ছা, এটা না লিখে তোমরা এটাই লিখো, বেস্ট হবে। এটা লিখবে সময় গুণিত গতিবেগ, সময় গুণিতক গতিবেগ সমান দূরত্ব। এবারে সময় 40 সেকেন্ড, 40 সেকেন্ডকে আমরা মিনিট করলে 60 দিয়ে ভাগ, এত মিনিট, এত মিনিট কম সময় লেগেছে, মানে এত মিনিট যেতে যে দূরত্বটা যেতে পারে সেই দূরত্ব কম। গুণিতক গতিবেগ কত? 90। তাহলে এই দূরত্বটা কম, ঠিক আছে। দূরত্ব কতটা কম? না 2πr মাইনাস 2r, এইটা দূরত্ব কম। আমরা এই দিকটাকে আগে লিখে নিচ্ছি, এখান থেকে আমরা 2r কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে তোমার হচ্ছে পাই মাইনাস 1 সমান, এটা এদিকে 40/60 গুণিতক 90 থাকলো। এখান থেকে 2r গুণিতক এটা হবে 22/7 মাইনাস 1, তোমার এটা কাটাকাটি করলে 0 0 কাটলো, 6 15 15 4 60, তাহলে এটা হবে 60। বা এইটাকে আমরা কি করব, 2r গুণিতক এটা 7 দিয়ে গুণ করলে 15/7 সমান 60, বা r সমান কত করব, 60 গুণিতক 7/15 গুণিতক 2, 15 4 60, 2 2 4, তার মানে 7 2 14। তাহলে মাঠটির ব্যাস সমান 14। তাহলে মাঠটির ব্যাস নয়, ব্যাসার্ধ, মাঠটির ব্যাস সমান 2r সমান 2 গুণিতক 14 সমান 28 মিটার, মিটার ধরেছিলাম মিটার, তাহলে 28 মিটার। আসছি পরেরটাতে, বলছে দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের অন্তর দেওয়া আছে এত। ব্যাসার্ধের অন্তর দেওয়া আছে মানে এইটা ব্যাসার্ধের অন্তর দেওয়া আছে। আমরা ধরে নিলাম, ধরি প্রথম বৃত্তটির ব্যাসার্ধ, ধরি ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি। অতএব এটা বড় বৃত্তের ব্যাসার্ধ সমান r+2 সেমি। প্রশ্নানুযায়ী কি বলছে? পরিধির অনুপাত, পরিধি মানে কত? প্রথমটার পরিধি 2πr, দ্বিতীয়টার পরিধি 2π ব্র্যাকেটে r+2। এই পরিধির অনুপাতটা কত দেওয়া আছে? তোমার হচ্ছে 2/3। এটা পাই পাই কেটে যাবে, কোণাকোণি গুণ করে দাও, 3r সমান 2r+4, বা একদিকে এলে 3r - 2r সমান 4, বা r সমান
4। এখানে তোমাকে কি বলেছে, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে প্রথমটির ব্যাস, তাহলে অতএব প্রথমটির ব্যাস সমান 2 গুণিতক r সমান 2 গুণিতক 4 সেমি সমান 8 সেমি। আর দ্বিতীয়টির ব্যাস সমান 2 গুণিতক r প্লাস 2 সমান 2 গুণিতক r কত ছিল 4 প্লাস 2, তার মানে 6 6 দিয়ে 12 সেমি। 80 পরেরটাতে 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ, তাহলে এই একটা গোলাকার, এর থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। আচ্ছা, ছিল এত বর্গ সেমি বর্গাকার পাত, তাহলে এটা কি বলছে না হচ্ছে বর্গাকার বলছে, মানে এটা তোমাকে কি করতে হবে, এটা হচ্ছে বর্গাকার, এই বর্গাকার পাতকে কি করতে হবে 4টা খণ্ডে ভাগ করতে হবে। 4টা খণ্ড কি কি, এই 4টা খণ্ডে ভাগ করলে 4টা বৃত্ত বেরোবে, 4টা বৃত্ত বেরোবে। এইখানে এইরকম করে 4টা বৃত্ত হবে। এই 4টা বৃত্তের এবারে এটাকে যদি আমরা একটু বুঝে দেখি তাহলে কি হবে না, এই বাহুর দৈর্ঘ্য যা, এইখান থেকে এই দূরত্বও সেম, কারণ বাহুর দৈর্ঘ্য ছিল, তোমাকে বার করতে হবে বাহুর দৈর্ঘ্য, এখানে 14 বেরোবে, সেটা আমরা পরে আসছি। তার মানে এইখানে কটা ব্যাসার্ধ আছে, 4টা ব্যাসার্ধ, এটা 2 3 4টা, তার মানে 4 দিয়ে ভাগ করে দিলে একটা বৃত্তের ব্যাসার্ধ বেরোবে। তো প্রথমে লিখবো কি, এখানে লিখবো এত বর্গ 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট, বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার পাতির বাহুর দৈর্ঘ্য সমান √ ক্ষেত্রফল। এটা আমাদের সূত্র, তখন √196 সমান 14 সেমি, 14 সেমি হয়ে গেল। আর সর্ববৃহৎ 4টি সমান মাপের এই পাত থেকে সমান মাপের সর্ববৃহৎ যে 4টি বৃত্ত কাটা যাবে তাদের প্রতিটির ব্যাসার্ধ সমান 14/4 সমান 7/2 সেমি। কেন 4 এটা আমরা বলেছি। এবারে বলছি বৃত্তাকার পাতের পরিধি, অতএব প্রতিটি বৃত্তের পরিধি সমান, অতএব প্রতিটি বৃত্তের পরিধি সমান কত হবে, 2π গুণিতক 7/2, 2 গুণিতক 22/7 গুণিতক 7/2, 7 7 কেটে গেল, 2 2 কেটে গেল, সমান 22 সেমি হলো। পরেরটাতে আসছি, বলছে বৃত্তাকার মাটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে যে সময় লাগে মাটির ব্যাস বরাবর গেলে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে, তাহলে গতিবেগ মিনিটে এত মিটার, তাহলে মাটির ব্যাস কত, এটা আমরা আগে করেছি। এটা কোনটাতে করেছি, এটা আমরা যদি স্লাইড দেখি তাহলে করেছি কোনটাতে, এটা আগে চলে যাচ্ছি, কোনটাতে করেছি, এটা আমরা করেছি এইটাতে করেছি 13 দাগের অঙ্ক। তাহলে 13 দাগের অঙ্ক আর 16 দাগের অঙ্ক সেম,
এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো বাড়ির জন্য। 13 দাগ আর 16 দাগ না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, তখন আমরা আমি বলে দেব বা করিয়ে দেব। আসছি পরেরটাতে। ওই যে মহিম সাইকেলে চেপে এত মিটার এত ডেসিমি চওড়া একটি বৃত্তাকার পথের বাইরে ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ এক পাক ঘুরতে এত সেকেন্ড আর এত সেকেন্ড সময় লাগে। তার মানে দেখো এত মিটার চওড়া বলে দিচ্ছি, এটা বৃত্তাকার পথের বাইরের আর ভিতর, বাইরের বলছে ভিতরে বলছে। চওড়াটা কত? 7 মিটার 5 ডেসিমি। এটাকে যদি আমরা ডেসিমিতে করি 75 ডেসিমি চওড়া। তাহলে এই চওড়াটা যদি 75 হয়, তাহলে এটা যদি আমরা আর ধরি, তাহলে এই পার্টটা কত হবে? 75 ডেসিমি হবে। তার মানে এইখান থেকে যে কোনো এটা পুরোটা কত হবে? ছোট আর প্লাস 75 ডেসিমি হবে। তাহলে আমরা এটাকে ধরে নেব, প্রথমে লিখব 7 মিটার 5 ডেসিমি সমান 75 ডেসিমি। এবারে ধরি ভিতরের ব্যাসার্ধ সমান আর ডেসিমি। অতএব বাহিরের ব্যাসার্ধ হবে সমান, বাইরের ব্যাসার্ধ ব্র্যাকেটে বড় আর সমান আমরা লিখব কি? ছোট আর প্লাস 75 ডেসিমি। কেননা ওই 75টা বেশি হয়েছে, এইটা ছোট আর ছিল, তার সঙ্গে এই 75 যোগ হয়ে বড় আর হয়েছে, ওই কারণে আমরা লিখেছি। এবারে বলছে আমরা জানি গতিবেগ একই থাকলে অতিক্রান্ত দূরত্ব সময়ের সঙ্গে সমানুপাতিতে পরিবর্তিত হয়। এটা মাথায় রাখবে। তাহলে সময়ের সঙ্গে সরল সম্পর্কে পরিবর্তিত হয়। তার মানে কি হলো? সরল সম্পর্কে পরিবর্তিত হয়, তার মানে পরিধি বাই, অতএব পরিধির অনুপাত সমান সময়ের অনুপাত। অতএব লিখবো, বা এটা পরিধির অনুপাত মানে কত? তোমার হচ্ছে প্রথমটা বেশি সময় দেওয়া আছে, মানে প্রথমটা বাইরের পরিধি, 2 পাই ছোট আর প্লাস 75 বাই 2 পাই ছোট আর সমান 43 বাই 44। 2 পাই কেটে গেল, এটা কাটাকাটি করে দেবে 23 আর এটা 22, এটা কোণাগুণি 22, ঠিক আছে? কোণাগুণি গুণ করবে, গুণ করে সরল করলে তোমার হচ্ছে উত্তরটা বেরোবে। কি বললাম বুঝে গেছো? এটা 22 দিয়ে গুণ করবে, এটা 23 দিয়ে গুণ করবে, আর গুলো একদিকে নিয়ে আসবে, নিয়ে এসে সরল করবে, বাকিটা বাড়ির জন্য থাকলো। পরেরটাতে আসছি, পরেরটাতে সেম অঙ্ক, ঠিক আছে? সেম অঙ্ক কি না হচ্ছে তোমাদের হচ্ছে সময়ের অনুপাতটা দেওয়া আছে, সেম জিনিস, আর 5 মিটার চওড়া, মানে একটা আর হলে অপরটা হবে আর প্লাস 5, তাহলে 2 পাই ব্র্যাকেটে আর প্লাস 5 বাই 2 পাই আর সমান 20 বাই 19। সেম জিনিস, শুধু কাটাকাটি করবে, সরল করবে, ভিতরের ব্যাসার্ধ মানে শুধু আর এর মান বার করতে বলছি, ব্যাস ব্যাস ব্যাস। আসছি পরেরটাতে, এখানে শর্ট কোশ্চেন। এটা কি বলছে? একটি ঘড়ি ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। আমরা যদি ঘন্টার কাঁটা দেখি, কি বলছে? গতিবেগ 1 ঘন্টায় কত যায়?
12 ঘন্টায় 1 পাক ঘুরে, 12 ঘন্টায়। কিন্তু মিনিটের কাঁটা 12 ঘন্টায় ক পাক ঘুরবে? 12 পাক ঘুরবে। তাহলে 1 ঘন্টায় এই 1 পাক যাচ্ছে, 1 পাক, আর সে 12 পাক যাচ্ছে। তার মানে এই 1 হলে সে 12, তাই না? তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত তোমার 1:12। একটি পার্কের একবার পরিক্রমণ করতে এত মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে? বৃত্তাকার পার্ককে একবার পরিক্রমণ করতে, অর্থাৎ চারদিক পরিক্রমণ করছে, অর্থাৎ 2 পাই আর গেছে। 2 পাই আর এর জন্য তার সময় কত লাগছে? পাই এক্স বাই 100। সোজাসুজি যাবে মানে শুধু 2 আর অতিক্রম করবে। 2 আর অতিক্রম করলে পাই এক্স ঐকিক নিয়ম যেরকম হয় 100, নিচে 2 পাই আর, উপরে গুণিতক 2 আর। 2 আর আর এইটা এটা কেটে যাবে, পাই পাই কেটে যাবে, কেটে গেলে এক্স বাই 100, তার মানে এক্স বাই 100 মিনিট। কি বললাম, বোঝা গেছে? তো আসছি পরেরটা থেকে কি বলছে, একটি বৃত্তের একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বৃত্ত একটা বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত আছে। বর্গক্ষেত্র মানে সব দিক সমান, তার মধ্যে বৃত্তটা অন্তর্লিখিত আছে। মানে কি, বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সেম। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 হলে বৃত্তের ব্যাস, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত বলা আছে? 10, তাহলে বৃত্তের ব্যাসও 10, যেহেতু বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের মধ্যে, তাহলে এটা হবে 10। তাহলে বর্গক্ষেত্রের মধ্যে বৃত্ত থাকলে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেম হবে। একটি বৃত্তে বর্গক্ষেত্রে পরিলিখিত, অর্থাৎ বর্গক্ষেত্রে বৃত্তটি পরিলিখিত এই দিক বরাবর গেছে। পরিলিখিত মানে বাইরে আছে, পরি মানে বাইরে, বর্গক্ষেত্রে বাইরে, তাহলে বর্গক্ষেত্রে কর্ণ হবে বৃত্তের ব্যাস। এখানে বর্গক্ষেত্রে বাহু দেওয়া আছে 5, তাহলে কর্ণ সূত্র কি? বৃত্তের ব্যাস, কর্ণ মানে 5√2, বাহু ইন্টু √2, তাহলে 5√2 হবে কর্ণের দৈর্ঘ্য। আসছি পরেরটাতে কি বলছে, বলছে তোমার হচ্ছে যে দুবার হয়ে গেল নাকি। এবার বলছে একটি বৃত্তে বলয় হচ্ছে 5 সেমি চওড়া, অন্তঃব্যাসার্ধ আর বহিঃব্যাসার্ধ দৈর্ঘ্যের অন্তর। একটি বৃত্তাকার বলয়ের চওড়া, এই বলয় তার চওড়া, মানে এই চওড়াটা 5 সেমি দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই এটা আমরা দেখেছি, এক্ষুনি করলাম। এটা চওড়া, এটা চওড়া কত চওড়া বলছে না, এইখান থেকে আমরা এটা পর্যন্ত গেছি, তাহলে এইখান থেকে এটা চওড়া, তাহলে ছোট আর, আর এটা পুরোটা যদি বড় আর হয়, তাহলে বড় আর থেকে ছোট আর বাদ দিলে এই চওড়াটা বেরোবে, সেটা হচ্ছে 5। তাহলে চওড়াটা কত হবে? 5 সেমি। ঠিক আছে, মানে অন্তঃব্যাসার্ধ আর বহিঃব্যাসার্ধের অন্তর। এবারে কি বলছে, অর্ধবৃত্তের পরিসীমা, এটা আমরা আগে করেছি। অর্ধবৃত্তের পরিসীমা ব্যাস বার করতে বলছে। ধরি ব্যাসার্ধ, এটা একেরটা, ধরি ব্যাসার্ধ সমান আর সেমি প্রশ্নানুযায়ী। অর্ধবৃত্ত আমাদের সূত্র কি? পাই প্লাস 2 বাইরে আর সমান 36, এটা দেওয়া আছে, বা পাই মানে 22/7 প্লাস 2 বাইরে আর সমান 36 দেওয়া আছে, বা এটা সরল করলে 36/7 গুণিতক আর সমান 36, দুদিক থেকে 36 কেটে যাবে, আর সমান 7। তাহলে ব্যাস বলছি, ব্যাস মানে তাহলে তুমি কি করবে, ব্যাস সমান 2 গুণিতক আর সমান 2 গুণিতক 7 সমান 14 সেমি, হয়ে গেল। এবারে বলছি ঘড়ির কাঁটা, এটা 2 দেখে কি বলছে না, হচ্ছে ঘড়ির কাঁটা, ঘড়ির মিনিটের কাঁটা 7, দৈর্ঘ্য 7, এবং 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দূরত্ব যাবে? অ্যাকচুয়ালি দেখো 90 মিনিট ঘুরতে, মোট ঘুরতে হলে তাই কত ঘুরতে হবে? 360 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি ঘুরছে মানে কত অংশ ঘুরছে? তাহলে সরি, 90 ডিগ্রি ঘুরছে 360 ডিগ্রির মধ্যে, তাহলে কত অংশ ঘুরছে? যত ডিগ্রি ঘুরবে সেটাকে উপরে রাখতে হবে, আর মোট 360 ডিগ্রি সেটা নিচে রাখতে হবে, অর্থাৎ 1/4 অংশ ঘুরবে। ওই 1/4 অংশ পুরোটা ঘোরার জন্য 2 পাই আর, কিন্তু তাহলে 1/4 অংশ ঘোরার জন্য এত গুণিতক 2 পাই আর লাগবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে তোমাকে ঘড়ির কাঁটার দৈর্ঘ্য ব্র্যাকেটে আর, তাহলে ঘড়ির
মিনিটের কাঁটার দৈর্ঘ্য ব্র্যাকেটে আর সমান 7 সেমি। অতএব 90 ডিগ্রি ঘুরতে কাঁটাটি ঘুরবে, অতএব 90 ডিগ্রি ঘুরতে কাঁটাটি ঘুরবে সমান 90/360 গুণিতক 2 পাই আর। এটা কাটাকাটি করলে 4 হয়ে যাবে, তাহলে 1/4 গুণিতক 2 গুণিতক 22/7 গুণিতক আর এর মান কত 7। এটা 7 7 কেটে যাবে, 2 2 এ 4 হয়ে যাবে, 2 11 সমান তাহলে 11 হচ্ছে সেমি। তাহলে 11 সেমি ঘুরবে। আসছি পরেরটাতে, কোনো বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত ও পরিলিখিত ব্যাসার্ধের অনুপাত। বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও পরিবৃত্ত। আমরা বর্গক্ষেত্রের অন্তবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি? অন্তবৃত্ত, বর্গক্ষেত্রের অন্তবৃত্ত মানে বৃত্তের ব্যাসার্ধ বা বর্গক্ষেত্রে বাহু বাই 2, এর ব্যাসার্ধ বাহু বাই 2, বাহু বাই 2, বর্গক্ষেত্রের বাহু বাই 2। আর পরিলিখিত হলে, পরিলিখিত এর হলে কি হবে? এর ব্যাসার্ধ হবে কর্ণ বাই 2, কর্ণ বাই 2। এইটা মাথায় রাখতে হবে, ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের অন্তর্লিখিত ও পরিলিখিত। আমরা এটা লিখব বর্গক্ষেত্রে, এটা 3-এর দাগে অঙ্ক। বর্গক্ষেত্রে অন্তর্লিখিত ও পরিলিখিত ব্যাসার্ধের অনুপাত সমান কত লিখব না? হচ্ছে প্রথমে অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে বাহু বাই 2, বাহু বাই 2, এটা দ্বারা ব্যাসার্ধ ইস টু, এটা হবে কর্ণ বাই 2, কর্ণ বাই 2 সমান 2 2 কেটে গেল, তাহলে বাহু ইস টু কর্ণ মানে বাহু গুণিতক √2, বাহু বাহু কেটে গেলে 1:√2, তাহলে এখানে কি হবে 1:√2 হবে। মাথায় থাকলো? তাহলে অনুপাতটা কত হবে? এটা যদি না লিখে, এটা যদি না বুঝতে পারি 1:√2, এটা মাথায় রাখবে। তো তারপর এটা 4-এরটা কি বলছে? 4-এরটা বলছে ঘড়ির কাঁটা, এইটা দেখো এখানে 15 মিনিট বলেছে, জাস্ট একই ভাষা লিখবো। 15 মিনিট মানে আমরা যে 3-এরটা আগের স্লাইডে যেটা করলাম, আগের স্লাইডে কি করলাম? আগের স্লাইডে করলাম যেটা ওই যে 2-এর দাগের অঙ্কটা, 2-এর দাগে আমরা করেছি 90/360, মানে এক পাক ঘুরলে 360 যায় বলি, কিন্তু এখানে মিনিটে দেওয়া আছে, একটা ঘুরলে 60 মিনিট যাবে, 60 মিনিটে এক পাক ঘুরে, মিনিটের কাঁটা। তাহলে আমরা এখানে সব ভাষা সেম লিখবো, এখানে লিখবো 15/60, 15 গেছে, 15/60 গুণিতক 2 পাই আর। ব্যাস এইখান থেকে কাটাকাটি করে তোমাদের 4-এর মানটা দেওয়া আছে, করে এটাকে সরল করে নেবো, উত্তর হয়ে যাবে। তো আসছি পরেরটাতে, বলছে কি একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু, এটা আমরা এক্ষুনি দেখলাম, বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু, বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু সমান, তাহলে তাদের পরিসীমার অনুপাত। তাহলে আমরা এখানে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা আমরা আর ধরে নেব, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক। অতএব বর্গক্ষেত্রের বাহু সমান, বর্গক্ষেত্রের বাহু সমান, ঠিক আছে, বাহু সমান 2r একক বলে দিচ্ছে। ব্যাস, ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু সমান হবে, ব্যাস মানে তো 2r, তাহলে বর্গক্ষেত্রের বাহুটা 2r, পরিসীমার অনুপাত। অতএব বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিধির অনুপাত, পরিধির অনুপাত সমান কত দেব? পরিধির অনুপাত সমান আমরা দেব কি না, বর্গক্ষেত্রের পরিধির অনুপাত, তাহলে বৃত্তের পরিধি 2 পাই আর,
বর্গক্ষেত্রের পরিধি 4 গুণিতক বাহু, বাহু মানে 2r, এখানে 2r, এই 2rটা কেটে গেল, এটা 22/7 লিখলাম, ইস্টু 4 লিখলাম, 2 দিয়ে কাটলে 11/7:2, এটা কণাকণি গুণ করলে 11:14, এই 7টা ওদিকে চলে গেল, ব্যাস, তাহলে অনুপাতটা হয়ে গেল 11:14। এটা মাথায় রাখবে। তো ধন্যবাদ এতটা দেখার জন্য। তো আমি সবশেষে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে করে যাদের প্রয়োজন ভিডিওটা তারা যেন এই ভিডিওটাকে দেখতে পায় এবং তার সঙ্গে সঙ্গে আমিও কিছুটা মোটিভেট হতে পারি, হ্যাঁ, যার দ্বারা পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর আমি করতে পারি এবং ভিডিওগুলো দেখার মতো হয়, হ্যাঁ, যাতে তোমাদের আকর্ষণটা আরও বাড়াতে পারি। ঠিক আছে, চলো, ঠিক আছে, আজ এই পর্যন্ত।